ইন্ডিয়ান ন্যাশনাল সিনে একাডেমি অর্থাৎ আইএনসিএ গতকাল মুম্বাইতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলো যে ভারতের 12টি চলচ্চিত্র ইন্ডাস্ট্রি অর্থাৎ হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়, ওড়িশা, অসমিয়া, গুজরাটি, পাঞ্জাবি, মারাঠি ও ভোজপুরি একটি অভিন্ন জাতীয় প্ল্যাটফর্মের আওতায় আনা হবে। ইটস আ গ্রেট ইনিশিয়েটিভ, এটা তো বলতেই হবে। এবং এই অফিসিয়াল ঘোষণামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোহিত শেট্টি, আনন্দ এল রায়, দিল রাজু, লক্ষ্মী মাঞ্চু, মানোজ তিওয়ারি সহ হিন্দি ও অন্যান্য ইন্ডাস্ট্রির একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। আইএনসিএ জানিয়েছে আগামী মার্চ মাস থেকে তারা কিন্তু এই উদ্যোগের বাস্তব রূপরেখা ও কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে প্রকাশ করবে। এবং গতকাল রোহিত শেট্টিদের পাশাপাশি বাংলা থেকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিনিধিত্ব করেছিলেন আমাদের জীবন্ত কিংবদন্তি প্রসেনজিৎ চ্যাটার্জি। গর্ব হয় না বাঙালি? কি গর্ব হয় না? প্রসেনজিৎকে নিয়ে তো একটু কোনো কিছু পেলেই হলো সেটাকে নিয়ে প্যান্ট জামা খুলে ট্রোল করতে শুরু করে দাও, খিল্লি করতে শুরু করে দাও। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলার জন্য কি কি করেছে প্রিভিয়াস ডেতে এবং কি কি করে চলেছেন ইন প্রেজেন্টে, সেটা কিন্তু কারোর চোখে পড়ে না অতটা। তাদের চোখে পড়ানোর জন্য আমি আমার এই চ্যানেলটা ওপেন করেছিলাম, যে জীবনের রক্ত যতদিন থাকবে সবাইকে নিয়ে তো ভিডিও অবশ্যই বানাবো, কিন্তু আমার মূল উদ্দেশ্য ছিল এই চ্যানেলটা খোলার, যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে মানুষ যেন না ভুলে যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে অবদান, যে স্যাক্রিফাইস, যে দেওয়া, মানে দিয়েই চলেছেন মানুষটা। এখন তো যেগুলো দিচ্ছে বোনাস পয়েন্ট আমাদের। একটা টাইমে কি না কি করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বিনা পারিশ্রমিকে। এখনকার দিনে সুপারস্টারকে কাজ করতে বলো তো কেউ করবে? করবে না ভাই, টাকা ছাড়া কিছু হবে না দুনিয়াতে। কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির স্বার্থে না একটা দিন বুম্বাদা এরকম বিনা পারিশ্রমিকে, কম পারিশ্রমিকে প্রচুর প্রডিউসারকে বড় করে তুলেছেন, সিনেমা হিট দিয়ে, সুপার হিট দিয়ে, ব্লকবাস্টার দিয়ে। 50 সপ্তাহ, 75 সপ্তাহ, অমর সঙ্গী, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, হ্যাঁ, প্রতিবাদ, রণক্ষেত্র, মানে বড় বড় হিট মুম্বাদা কিন্তু নিজে দিয়েছেন। প্রসেনজিতের নামে একটা টাইমে টিকিট ব্ল্যাক হতো, সেই সব ইতিহাস এখন। এখনকার দিনের লোকরা প্রসেনজিৎকে নিয়ে মানে হাসি ঠাট্টা করে রীতিমতো। আজকালকার দিনের নায়কদের সাথে আবার কম্পেয়ার করে, প্রসেনজিতের তুলনা করে। ভাই, প্রসেনজিৎ ছিল বলে আজকের এই মাসনাথটায় আজকের দিনের সুপারস্টাররা বসতে পেরেছে। আজকে এত ভালো ভালো সিনেমা হচ্ছে। প্রসেনজিৎ না থাকলে না ইন্ডাস্ট্রিটাই থাকতো না, বাংলা ইন্ডাস্ট্রি বলে কোনো কিছু থাকতো না, অস্তিত্বই থাকতো না বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। এটা মাথা নত করে স্বীকার করা উচিত প্রত্যেকের, কিন্তু সেটা আজকালকার দিনের লোকেরা করে না। কেন জানো? অহংকার, দম্ভ, এগুলো বেশি দিন থাকবে না কিন্তু, যারা যারা বুম্বাদাকে অসম্মান করে। তো যাই হোক, আমার চ্যানেল আমি ওপেন করেছি বুম্বাদাকে নিয়ে প্রাউড ফিল করব বলে, সবাইকে বোঝাতে চাই যে প্রসেনজিৎ চ্যাটার্জি ইজ আওয়ার বেঙ্গল প্রাইড। ইয়েস, আমাদের যদি বলিউডে, যদি বোম্বেতে অমিতাভ বচ্চন থাকে, শাহরুখ খান থাকে, তাহলে আমাদের বাংলায় প্রসেনজিৎ আছে। ইয়েস, এটা আমাদের না একটা, কি বলবো, এটা আমাদের পরম প্রাপ্তি, যে ওই মানুষটাকে দেখে আমরা বড় হয়েছি, ওই মানুষটার কাজ আমরা দেখেছি, ওই মানুষটা কি কি করেছেন, ওনার কন্ট্রিবিউশন, প্রসেনজিৎ চ্যাটার্জির বাংলা ইন্ডাস্ট্রির প্রতি যে কন্ট্রিবিউশন রয়েছে, ঠিক আছে, হিউজ কন্ট্রিবিউশন, যে কন্ট্রিবিউশনটা জীবনে দাঁড়ি পাল্লায় বা টাকা পয়সা দিয়ে মাপা যাবে না। তো সেই প্রসেনজিৎ যখন বাইরে গিয়ে ঠিক আছে আমাদের বাংলা সিনেমাকে, বাংলা ইন্ডাস্ট্রির হয়ে প্রতিনিধিত্ব করে, হ্যাঁ, যখন বুম্বাদা বক্তৃতা দিচ্ছিলেন মাইকে, বাংলা সিনেমা সম্পর্কে বলছিলেন, বাংলার পরিচালকদের সম্পর্কে বলছিলেন, বাংলার সিনেমার প্যাটার্ন সম্পর্কে, বাংলার সংস্কৃতি সম্পর্কে যখন তিনি বলছিলেন না, গায়ে কাঁটা দিচ্ছিল। যারা যারা আগের দিন অনুষ্ঠানটা দেখেছো তারা তারা সবাই জানো যে রোহিত শেট্টি, ঠিক আছে, বলিউডের বড় বড়, বলিউড, সাউথ, ঠিক আছে, উড়িষ্যা থেকে শুরু করে যারা যারা তাবড় তাবড় তারকা, মহাতারকা, ঠিক আছে, প্রত্যেকের সাথে কিন্তু বুম্বাদা একসাথে ছিলেন, ঠিক আছে, সমস্ত ইন্ডাস্ট্রি
যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা রোহিত শেট্টির সাথে তাকে কথা বলতে দেখা গেছে, সবাই একসাথে বলেছিলেন, আনন্দ এল রাজ থেকে শুরু করে দিল রাজু থেকে শুরু করে লক্ষ্মী মঞ্চু থেকে শুরু করে মনোজ তিওয়ারি থেকে শুরু করে সবার সাথে এক আসনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু বসেছিলেন। সেখানে অনেক কিছু তিনি কথা বলেছেন, ইম্পর্টেন্ট কথা কিছু কিন্তু বলেছেন। তো ইন্ডিয়ান ন্যাশনাল সিনে একাডেমির পক্ষ থেকে এই যে ইনিশিয়েটিভটা দেওয়া হয়েছে, যে একটা আলাদা করে প্ল্যাটফর্ম করা হচ্ছে, এই যে আঞ্চলিক যে ভাষার যে সিনেমা ইন্ডাস্ট্রিগুলো, ঠিক আছে, তাদের জন্য যে ভাবা হচ্ছে একটা নতুন করে, এটার জন্য কিন্তু হ্যাটসঅ্যাপ জানাতেই হবে প্রত্যেককে। ঠিক আছে, খুব ভালো একটা গর্বের এটা কিন্তু মুহূর্ত। প্যান ইন্ডিয়া সিনেমা আরও যাতে পৌঁছায়, সমস্ত বাংলা, উড়িয়া কিংবা ভোজপুরি, ঠিক আছে, সমস্ত যে ইন্ডাস্ট্রি যে সমস্ত সিনেমা ল্যাঙ্গুয়েজের সিনেমাগুলো যেগুলো হয়, এগুলো যাতে প্যান ইন্ডিয়ার লোকেরা ওয়ার্ল্ড ওয়াইজ দেখতে পারে, সেই ব্যবস্থাই কিন্তু করা হচ্ছে। তো আর কি ট্রোল করতে ইচ্ছা করছে? হোয়াই ডু ইউ নিড টু টকিং বেঙ্গলি, এই কথাটা বলে আর গালাগালি দেবেন না প্রসেনজিৎকে, আর ক্ষমা চাইতে বলবেন না প্রসেনজিৎকে। যাই হোক, যেটা করার যারা সেটা তো করবেই, জাস্ট কিছু বলার নেই। ঠিক আছে, তো বুম্বাদা কিন্তু কাজটা ঠিক মতো করেই যায়। বুম্বাদার বাংলা সিনেমার প্রতি যে ভালোবাসা, যে আন্তরিকতা, এটা কোনোদিন শেষ হবে না, এটা কোনোদিন কমবে না এতটুকু, এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। ঠিক আছে বুম্বাদা, এইভাবেই তুমি আমাদেরকে আরো গর্ব অনুভব করাও, এবং বাংলা ইন্ডাস্ট্রিকে আরো আরো সুদূর বিস্তৃত করো, বিশ্বের দরবারে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে, বাংলা সিনেমাকে আরো প্রসারিত করো প্রসেনজিৎ চ্যাটার্জি। তুমি আমাদের সবার প্রিয় মনের মানুষ, তুমি আমাদের বুম্বাদা। উই লাভ ইউ বুম্বাদা, লাভ ইউ। তো বন্ধুরা, এটাই বলার ছিল ভিডিওতে, তোমার সাথে শেয়ার করার ছিল। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।